সাভারের নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের কাছে যেতে ব্যস্ততা বেড়েছে প্রার্থী ও কর্মীদের। রাস্তাঘাট, অলিগলি ও পাড়া মহল্লার দোকানপাটগুলোতেও পথসভা করছেন প্রার্থীরা। সাভার বাসস্ট্যান্ড থেকে বিস্তারিত এখন জানাচ্ছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনি জানাবেন। আমরা যেমনটি শুনেছি, ব্যস্ততা অনেক বেড়েছে এবং প্রার্থীরা নানাভাবে প্রচারণার কাজ করছে। আপনি বিস্তারিত জানাবেন, এই মুহূর্তে কি দেখছেন? ধন্যবাদ ফাইজা। আমি এই মুহূর্তে রয়েছে একদম সাভার বাস স্ট্যান্ডের ঠিক পাশেই কিন্তু রয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন নেতা কর্মীরা তারা কিন্তু অলিতে গলিতে তারা কিন্তু প্রচারণায় তারা কিন্তু ব্যস্ত রয়েছে, এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে রাস্তার অলিতে গলিতে রিক্সা বিভিন্ন মানুষের কাছে কিন্তু তারা যাচ্ছে, বিভিন্ন ব্যবসায়ীর কাছে তারা যাচ্ছে। তারা কিন্তু এই যে নির্বাচনী যে প্রচারণা তারা কিন্তু একদম ব্যস্ত সময়ের মধ্যে করছে। আপনারা সকালবেলাও কিন্তু একজন এনসিপি প্রার্থীর সাথে কথা বলেছে, তিনিও আমি দেখেছি যে সকাল থেকেই তারা কিন্তু একদম কাজ টাকা ভোর থেকে তারা শুরু করেছে নির্বাচনী প্রচারণা। যেহেতু আর মাত্র 4 দিন পরেই ভোট, এই ভোটের আসলে এবারকার আসলে প্রার্থীরাও যেমন দৌড়ঝাঁপ করছেন, এসব কর্মীরাও কিন্তু দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। তাছাড়াও আর 4 দিন পরেই যে কাঙ্ক্ষিত ভোট, এবারকে সাভারে কিন্তু ভোট দেবেন প্রায় 7.5 লক্ষ মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তো সবকিছু যদি আমি একটু কথা বলতে চাই এই মুহূর্তে একটু, যে আসলে আপনাদের আমি শুনছি বিভিন্ন রকমের অভিযোগও রয়েছে, কি অবস্থা, কতটুকু প্রস্তুত রয়েছে? অভিযোগও রয়েছে, কি অবস্থা, কতটুকু প্রস্তুত রয়েছেন আপনারা নির্বাচনে? আসলে আমাদের এই সাভার ঢাকা 19 এখানে আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আমরা সব দল মিলেই আমরা ভোট চাচ্ছি, এবং মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা আছে। ইনশাল্লাহ দীর্ঘদিন মানুষ এত শান্তিতে ভোট দিতে পারে নাই, এত শান্তিতে নির্বাচন প্রচারণা করতে পারে নাই। এবার আমরা সবাই উন্মুক্ত ভাবে আমরা ভোট চাচ্ছি। ঢাকা 19 ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আপনারা জানেন উনি বিএনপির পদপ্রার্থী, ধানের শীষের পদপ্রার্থী। ওনার জন্য যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি, এবং 12 তারিখে ব্যাপক বিপ্লব ঘটবে ধানের শীষের ইনশাল্লাহ। এবং মানুষ দীর্ঘদিন পরে ভোট কেন্দ্রে যাবে, এটা একটা উৎসব ভাব। সবাইকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, এই যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং সবকিছু মিলেই কিন্তু আসলে নির্বাচনী প্রার্থীদের মধ্যে চলছে এই উৎসব। এই ছিল সর্বশেষ আমার কাছে